সবাই দ্রুত লাইটটা দেখো এবং সবাই দ্রুত লাইটটা দেখো, সবার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। সবাই দ্রুত দেখো সবার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। সবাই দেখো সবার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। সবাই দ্রুত দেখো তোমার সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। সবাই দেখো দ্রুত। ঠিক আছে, জি স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আর আমি ততক্ষণে লাইটটা তোমাদের গ্রুপে শেয়ার করে দিই। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আর লাইভে পার্টিসিপেন্ট এত কম কেন? লাইভ পার্টিসিপেন্ট কেন এত কম কেন? আজকে বেশি করাবো না তো? যে যার ফ্রেন্ডের ফোন টোন দিয়ে হলো বলো যে আজকে বেশি ক্লাস করাবো না। আজকে এমনিতেই সবার মন মন ভালো নেই কারোর। সবাই দ্রুত। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আমরা ভাবছিলাম যে আজকে ক্লাস বন্ধ রাখবো এই দেশে এরকম অনাকাঙ্ক্ষিত বন্যার জন্য। আমরা ভাবছিলাম যে ক্লাস বন্ধ রাখবো, তারপর দেখলাম যে তোমাদের ক্লাস বন্ধ রাখলে তোমাদেরই ক্ষতি আলটিমেটলি। ঠিক আছে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। হ্যাঁ, এই তো সবাই জয়েন করতেছে আস্তে আস্তে। সবাই আসো ক্লাসে, আমরা দ্রুত ক্লাসটা শুরু করব। ওকে, চলো শুরু করি আমরা ক্লাসটা। ঠিক আছে, দেখো আমাদের আগের দিন আমরা করেছি হচ্ছে প্রবলেম সলভিং 6। তো আজকে ক্লাসের হেডিং দেখেই বুঝতে পারছো যে প্রবলেম সলভিং 6.2। এটার অর্থ হচ্ছে আগের দিন আমরা যে প্রবলেম সলভিং করেছি 6, সেই 6 ক্লাস 6 এর একটা এক্সটেন্ডেড পার্ট, অর্থাৎ আগের দিন করেছিলাম পার্ট 1, আজকে করবো হচ্ছে পার্ট 2। ওই ক্লাসেরই সংশ্লিষ্ট 5টি ম্যাথ আমাদের বাকি ছিল। সো এই জন্যই আমাদের এই প্রবলেম সলভিং 6.2 এটা হেডিং দেওয়া। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমাকে তো সবাই চিনোই, তোমাদের সাথে পুরো ফিজিক্সের জার্নিতে রয়েছে আমি পার্বণ নন্দী। পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট, এবং তোমাদের সাথে ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি যুক্ত রয়েছি। তো আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত। আচ্ছা, এরপর হচ্ছে সায়েন্স বাই পেজ এবং গ্রুপ। যারা এখনও পেজটা ফলো দাওনি কাইন্ডলি একটু ফলো এবং লাইক দিয়ে আসবা, এবং দ্রুত সায়েন্স বাই গ্রুপে যারা এখনও যুক্ত হওনি তারা গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, এবং আমাদের সায়েন্স বাই পেজের মোটো কেউ ভুলে যাবা না, সেটাই হচ্ছে একটাই কথা, গরিব সহ বড়লোক সকল স্তরের শিক্ষার্থীর কাছে বিনামূল্যে শিক্ষা পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে আমাদের সায়েন্স বাই পেজের মোটো। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা 109 পর্যন্ত করেছি ম্যাথে, আজকে আমরা করবো 110 নম্বর ম্যাথ। কি বলছে দেখো, একটি নিরেট গোলক ঘর্ষণহীন তলে গড়িয়ে চলছে। কথাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে ঘর্ষণহীন অর্থাৎ আমার এখানে ঘর্ষণ বলের কোনো হিসাব আসবে না। ওকে, ঘর্ষণহীন তলে গড়িয়ে পড়ছে। এর বেগ সর্বনিম্ন কত হলে তা বি বিন্দুতে পৌঁছাতে পারবে? অর্থাৎ এ থেকে বিতে পৌঁছাতে আমার সর্বনিম্ন কত শক্তির দরকার? এখানে নিরেট গোলক যে গড়িয়ে চলছিল এই হচ্ছে ধরো সেই গোলক,
এই গোলকটা যখন গড়িয়ে চলছিল, এই গোলক গড়াতে গড়াতে সে কোনো একটা শক্তি নিয়ে এই বি পর্যন্ত পৌঁছাবে, এবং সর্বনিম্ন শক্তি কত হলে সে বিতে পৌঁছাতে পারবে। এটা হচ্ছে আমাদের মেন টপিক। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের এখানে ই এ পয়েন্টের শক্তি, এ পয়েন্টের শক্তিকে আমি যদি ই এ দিয়ে ডিনোট করি, ই এ এটা কত হবে দেখো তো। এখানে বলছে গড়িয়ে চলছিল, মনে রাখবা যখনই গড়িয়ে চলবে, আগের দিনও বলেছি গড়িয়ে চলা মানে সেখানে একই সাথে জটিল গতি কাজ করে, অর্থাৎ ঘূর্ণন এবং রৈখিক গতি, দুটো গতি কাজ করে এখানে। তাহলে আসো ই এ এটা সমান কত হবে। এটা হচ্ছে দেখো এখানে আমার প্রথমে রৈখিক গতি কাজ করবে, রৈখিক গতির সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার প্লাস, এখানে কৌণিক গতি কোনটা কাজ করবে, কৌণিক গতি মানে রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তির ফর্মুলা আমরা আগের দিন শিখেছি, হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস, এখানে কাজ করবে দেখো এখানে আমার কি এম জি এইচ অর্থাৎ বিভব শক্তিও রয়েছে, বিভব শক্তিও কাজ করবে। ঠিক আছে, এবার আসো ই অফ বি, সেম ভাবে এই প্রত্যেকটা জিনিস এই বি বিন্দুর জন্যও কাজ করবে, অর্থাৎ হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস এম জি এইচ। বাট আমাদের কিছু টার্ম এখানে জিরো, চলো আমরা বুঝি কোনটা কোনটা। এই এ বিন্দুতে আমার এখানে অবশ্যই বেগ থাকতে হবে, যার ফলে ঘূর্ণন বেগও থাকবে। কিন্তু দেখো আমার এই বিন্দুতে কি কোনো উচ্চতা রয়েছে? নেই। এ বিন্দুতে আমার লেভেল কত, জিরো, গ্রাউন্ড লেভেলে রয়েছে। গ্রাউন্ড লেভেলে যখনই থাকবে তখন এটা মানে হচ্ছে জিরো, এম জি এইচ মানে এখানে জিরো। আর বি পয়েন্টে যখন থাকবে তখন আমরা কি বলতে পারি দেখো, হাফ এম ভি স্কোয়ার, সে সর্বোচ্চ সর্বনিম্ন বেগ সর্বনিম্ন হতে হবে তাকে। তার মানে কি এই পয়েন্টে যখন পৌঁছাবে বিতে তখন কি তার বেগ জিরো হয়ে যাবে। তার মানে কি আমরা বলতে পারি যে এই বেগটাও হয়ে যাবে জিরো, হাফ আই ওমেগা স্কোয়ার, তখন এইটা হয়ে যাবে কি জিরো। তাহলে আমরা এর পরের পয়েন্টে আমরা শক্তি নিত্যতা অনুসারে কি লিখতে পারি, ই অফ এ ইকুয়াল ই অফ বি। ওকে, অর্থাৎ আমার ই পয়েন্টে শক্তি এবং এ পয়েন্টে শক্তি এবং বি পয়েন্টে শক্তি সেম। তাহলে আমরা কি বলতে পারি, এই পাশে থাকবে হচ্ছে হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার ইকুয়াল, আর ই বি এই পয়েন্টে থাকবে হচ্ছে এম জি, এইটাকে আমি ক্যাপিটাল এইচ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে আসো এবার নিরেট গোলক, নিরেট গোলক যদি হয়, এটা আমার বলে দিয়েছে এটা হচ্ছে নিরেট গোলক। ওকে, নিরেট গোলক, নিরেট গোলকের জন্য জড়তার ভ্রামক কত হবে মনে আছে, এটা হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। এটা আমরা ম্যাথ যখন ফর্মুলা মুখস্থ করি তখনও বলছিলাম যে এই 2/5 এম আর স্কোয়ার এটা আমাদের সব সময় অধিকাংশ সময় কাজে লাগবে আমাদের। সো আমরা নিরেট গোলকের জড়তা ভ্রামক 2/5 এম আর স্কোয়ার এবং ওমেগা সমান আমরা কি লিখতে পারি, ভি বাই আর। তাহলে আমরা এখান থেকে যদি এটাকে মডিফাই করি, হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে এই হাফ ইন্টু আই, আই এর ভ্যালু হচ্ছে 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগার ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আসো এই আর আর কাটা, এই আর কাটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি দেখো, এটা হচ্ছে এই 2 কাটা, তাহলে এটা হচ্ছে 1/5 এম ভি স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1/2 এম ভি স্কোয়ার প্লাস 1/5 এম ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এম জি এইচ। তাহলে এই এম আমার প্রত্যেকটা ভিতর থেকে দেখো এম গুলো ভ্যানিশ হয়ে যাবে, এই এম ভ্যানিশ, এই এম ভ্যানিশ, এই এম ভ্যানিশ। আর এদিকে হচ্ছে এইটা আমি একটু সুন্দর করে দিই, দেখো এখান থেকে এই 2 ভ্যানিশ, এই 2 ভ্যানিশ। তাহলে আসো এই 1/5 আর 1/2 যোগ করলে আসে হচ্ছে 7/10 ভি স্কোয়ার ইকুয়াল জি এইচ। ওকে, তাহলে আমাদের ভির ভ্যালু কত, সেটা হচ্ছে √10/7 জি এইচ। ওকে, তাহলে আসো এবার এইচ এর ভ্যালু আমরা জানি কত আসে, 10/7 গুণ 9.8 গুণ এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে কত, 7, এইচ এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমাদের এখানে ভেলোসিটিটা কত আসে, √98। সবাই বলো তো ম্যাথটা বুঝছো কিনা। এটা আসে হচ্ছে 7√2 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সর্বনিম্ন বেগ কত হবে,
জি স্যার বুঝছি, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে সর্বনিম্ন ব্যাগ হবে কত? এটা সর্বনিম্ন ব্যাগ এটা, ঠিক আছে। ওকে, জি স্যার বুঝছি। ওকে, বুঝছি দাদা। ওকে, চলো নেক্সট রাতে যাই আমরা। কি বলছে দেখো, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমাদের একটা চাকতি আঁকতে হবে আগে। এই ধরো হচ্ছে আমাদের একটা চাকতি, এই একটা চাকতি, চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, কেন্দ্র এই হচ্ছে ধরো কেন্দ্রগামী অক্ষ আমাদের। ওকে, বলছে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 0.1 কেজি মিটার স্কোয়ার। এখানে কিন্তু তোমার জড়তার ভ্রামক দিয়ে দিয়েছে, খেয়াল রাখবা এই যে জড়তার ভ্রামক তোমার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তার মানে তোমার কি এখানে নতুনভাবে ফর্মুলা মুখস্থ করা, এখানে ফর্মুলাটা লাগবে না, ঠিক আছে। কি বলছে দেখো, স্থির অবস্থা হতে 30 ডিগ্রি নততলে গড়িয়ে 2 মিটার নামার পর কৌণিক বেগ কত হবে? আচ্ছা, অর্থাৎ আমাদের ধরো এই হচ্ছে আমাদের সেই নততল। ওকে, এইটা হচ্ছে সেই 30 ডিগ্রি। বলছে স্থির অবস্থা হতে নততলে 30 ডিগ্রি কোণে, এই 30 ডিগ্রি, এই যে আমার ধরো সে 2 মিটার নামে গড়িয়ে পড়ছে। এখান থেকে ধরো এই যে আমার গোলকটা, গোলক না চাকতি, এই চাকতিটা এখান থেকে গড়াতে গড়াতে সে কত মিটার নেমেছে? 2 মিটার নেমেছে। ওকে, আচ্ছা, তাহলে চলো, সে চাকতিটা যখন 2 মিটার নেমেছে তাহলে আমাদের এখানে বলেছে কি যে কৌণিক বেগ কত হবে, অর্থাৎ আমাদের এখানে ওমেগার ভ্যালুটা বের করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো এবার দেখো আমরা বের করি, সহজ কথায় আসি তাহলে। এই পয়েন্টের জন্য যে শক্তি হবে, এই পয়েন্টের জন্য অর্থাৎ এই ই কে ফাইনাল আর ই কে ইনিশিয়াল কি সেম হবে। ওকে, এটা আমরা বুঝছি যে ই কে ফাইনাল এবং ই কে ইনিশিয়াল কি সেম হবে। ওকে, তাহলে আসো ই কে ইনিশিয়াল, ই ইনিশিয়াল এটা সমান কত হবে তাহলে? দেখো, সেই স্থির অবস্থা থেকে এখানে গড়িয়ে পড়ছে, তার মানে কি এখানে শুধু তার কি কাজ করবে? উচ্চতা কাজ করবে। তার মানে উচ্চতা কত? উচ্চতা যদি কেবল কাজ করে তাহলে আমরা এখানে লিখতে পারি এটা কত হবে? mgh। ওকে, আর এর পরেরটা কি? ই কে অফ ফাইনাল, অর্থাৎ ই ফাইনাল। ই ফাইনাল মানে কি? তার মানে এই ই পয়েন্টে এসে, এই পয়েন্টে এসে তার একই সাথে উচ্চতা, গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি এবং রৈখিক গতিশক্তি দুটোই কাজ করবে, অর্থাৎ 1/2 mv² প্লাস হাফ অফ আই ওমেগা স্কোয়ার। ওকে, অ্যান্ড লাস্ট অফ অল এই দুটোকে আমাদের সেম, তাহলে আমরা লিখতে পারি কি এখানে ই ইনিশিয়াল, ই ইনিশিয়াল ইকুয়াল ই ফাইনাল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি mgh ইকুয়াল হাফ mv² প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে আসো এখানে আমরা এইচ এর ভ্যালুটা লাগবে। আচ্ছা, কতটা উচ্চতায়? খেয়াল করো, এই উচ্চতাটা বের করা শিখতে হবে। এই উচ্চতাটা আমার লাগবে, এইটাই হচ্ছে সেই এইচ, ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেই এইচ। ওকে, খেয়াল করো, এইটা হচ্ছে এইচ, এবং এই কোণটাও কি হবে? 30 ডিগ্রি হবে। তাহলে আমি যদি এখানে লিখি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কি হবে বলো তো? এইটা হচ্ছে ধরো 2 মিটার তোমার দেওয়া আছে, তাহলে এখানে h/2, সাইন 30 সমান h/2। তাহলে এখানে আমি বলতে পারি h সমান 2 সাইন 30 ডিগ্রি সমান 2 ইন্টু হাফ, মানে কত? 1 মিটার। তাহলে এখানে h এর ভ্যালু কত? 1 মিটার। পরেরটা আসো, তাহলে এম বলছে চাকতির ভর 5 কেজি, চাকতির ভর হচ্ছে 5। আচ্ছা, ভর লেখার আগে আরেকটা জিনিস মডিফাই করি। দেখো, এখানে হচ্ছে mgh ছিল, mgh ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, হাফ এম। তোমার এখানে ভি এর কোনো কি ফাংশন আছে? তোমাকে চেয়েছে কৌণিক বেগ, তোমার কি রৈখিক বেগের কোনো ফাংশন আছে? নেই। তাহলে আমি এখানে লিখতে পারি ভি স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ওকে, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো এম এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু জির ভ্যালু হচ্ছে 9.8 গুণ এইচ এর ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল হাফ ইন্টু এম এর ভ্যালু 5 ইন্টু ওমেগা স্কোয়ার বের করতে হবে ইন্টু, আচ্ছা ওমেগা স্কোয়ার আমরা একটা কমন নিয়ে নিই,
এখানে ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিই ইন্টু আর স্কোয়ার। তাহলে চাকতির ব্যাসার্ধ দেখো 20 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এখানে কত বসবে 0.2 তার হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু আই, দেখো জড়তার ভ্রামক 0.1 গুণ 0.1, এর সাথে তোমার গুণ হয়ে যাবে হচ্ছে ওমেগা স্কোয়ার কমন। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা কত আসে 18.074, ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা সবাই কমেন্ট করো বুঝছো কিনা এটা, সবাই কমেন্ট করো তো ম্যাথটা বুঝছো কিনা। সবাই কমেন্ট করো ম্যাথটা বুঝছো কিনা, সবাই কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা। বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একজন লিখছে বুঝছি দাদা, ঠিক আছে ঠিক আছে আসো। আচ্ছা এই রেখাটা একটু, এই রেখাটা একটু সুন্দর করে দিয়ে দিই, হ্যাঁ এই হচ্ছে আমার সেই চাকতি। তাহলে এটা হচ্ছে কি, তাহলে আমাদের অ্যান্সার বোঝা গেছে এটা। ওকে নেক্সট আসো পরে ম্যাথ কি বলছে, এম ইকুয়াল 0.95 কেজি ভরের দুটি কণা, এম ইকুয়াল ভর দেওয়া আছে তোমার, বলছে দুটি কণা ও এর সাপেক্ষে দুটি চিকন রড দ্বারা যুক্ত, ও এর সাপেক্ষে এই হচ্ছে আমার ও বিন্দু, এই ও বিন্দুর সাপেক্ষে দুটি চিকন রড দ্বারা যুক্ত, অর্থাৎ এই হচ্ছে একটা কণা এবং এই হচ্ছে আরেকটা কণা, ঠিক আছে, এই হচ্ছে আমার আরেকটা কণা। ওকে আচ্ছা ভালো কথা, যারা যুক্ত তারা এবং ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এই ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে তারা ঘুরবে, ভালো কথা। বলেছে কি দৈর্ঘ্য ডি, এই ডি দৈর্ঘ্য দেওয়া আছে 5.7 মিটার, বস্তুর ভর দেওয়া আছে 1.3 কেজি এবং একই সাথে দেওয়া আছে ওমেগা সমান 0.3 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা সমান 0.3 রেডিয়ান পার সেকেন্ড। ও এর সাপেক্ষে জড়তার ভ্রামক এবং গতিশক্তি কত। আচ্ছা তাহলে ও এর সাপেক্ষে আমার জড়তার ভ্রামক এবং গতিশক্তি লাগবে, খেয়াল করো প্রথমে তোমাকে জড়তার ভ্রামকটা বের করতে হবে। তাহলে আসো আমরা জড়তার ভ্রামক বের করি। দেখো জড়তার ভ্রামক কি হবে তাহলে আই, আই সমান কত হবে I1 প্লাস I2 প্লাস I3, কেন হবে আমি এক এক করে বুঝাই। দেখো I1 আমি এই কণার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে I1, তাহলে এখানে এই যে কণা, এই কণা আমার বস্তু থেকে ও থেকে I1 দূরত্বে আছে, তাহলে এই কণার দূরত্ব কত, তাহলে এম আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সেই বেসিক ফর্মুলা, অর্থাৎ বস্তুর ভর এবং দূরত্বের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। তাহলে এই এম ইন্টু আর স্কোয়ার, সেমভাবে I2, এই I2ও কি হবে আমাদের মোট দূরত্বটা হবে, তাহলে এখানে R1 দিই, এখানে এম ইন্টু আর টু স্কোয়ার প্লাস I3, বলছে দুটি কণা চিকন রড দ্বারা যুক্ত, তার মানে এই পুরোটা রড, এই রডেরও একটা জড়তার ভ্রামক আছে না, আমরা এই দুটো কণার জড়তার ভ্রামক বের করলাম, এবার রডের একটা জড়তার ভ্রামক আছে সেটা হচ্ছে I3, তাহলে রডের সাপেক্ষে ও বিন্দু অর্থাৎ প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে 1/3 এম আর স্কোয়ার, বা বলা ভালো এম এল স্কোয়ার, ডিস্টেন্সটা এল দিয়ে বোঝানো ভালো, ঠিক আছে। তাহলে আসো এখানে এই যে R1, এখানে আমরা তাহলে আসো বস্তুর এটা বসাই, তাহলে এম, এম ভর হচ্ছে 0.95, দেখো বস্তুর ভর সব জায়গায় কমন, আমি কমন রেখে দিলাম একে, ইন্টু R1, ও থেকে I1 এই ডি দূরত্ব হবে, তাহলে ডির দূরত্ব হচ্ছে 5.7 মিটার, 5.7 তার হোল স্কয়ার প্লাস R2, তাহলে এই দূরত্বটা কত হবে R2, তাহলে R2 দূরত্ব কত ডি, মানে 2D, তার মানে কি ডি কে দুবার গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 5.7 তার হোল স্কয়ার প্লাস এই 1/3 ছিল ইন্টু এই কণার টোটাল বস্তু কণার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত হবে তাহলে টোটাল, এটা হচ্ছে এই পুরোটা যোগফল, কারণ কি এই রডের পুরোটাই হচ্ছে আমার সেই ডি, 2D হবে এখানে,
তাহলে আসো এখানে 1/3 ইন্টু এম এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার ভ্যালু কত এখানে 2 ইন্টু 5.7 তার হোল স্কোয়ার, এরকম হবে ডিস্টেন্সটা। ওকে, আচ্ছা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে এটা। ওকে, আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই রডের ভরটা কত তোমার বলছে চিকন রড দ্বারা যুক্ত, তাহলে রডের ভর কি এখানে, তাহলে রডের ভরটা কত হবে এখানে, তার সাথে একটা রডের ভর 2 গুণ হয়ে যাবে না, এই 2 গুণ, আর এই এম এর জায়গায় কি একটা 2m হয়ে যাবে না। ওকে, তার মানে কি এই যে আমি জিনিসটা গুণ করলাম এর সাথে একটা, বা বলা ভালো যে আমার এই এম এর ভ্যালু কি 2, ওকে দেখো এখান থেকে দেখো এই যে 1/3 আমরা এখানে 0.95 এর সাথে এই দুটো গুণ শেষ প্লাস, এবার হচ্ছে i3 কাহিনী, তাহলে i3 কাহিনী কত হবে দেখো 1/3 গুণ m, এখানে এই যে দণ্ডের ভর দেওয়া আছে 1.3 কেজি, তাহলে এখানে কত আসবে 1.3 গুণ টোটাল দূরত্বটা কি যোগ হয়ে যাবে, এবার টোটাল দূরত্ব যোগ হয়ে গেলে তাহলে কত হবে 2 ইন্টু 5.7 তার হোল স্কোয়ার, এটা বোঝা গেছে। অর্থাৎ প্রথম দুটো কণার জন্য ভর ছিল 0.95, আর পরে এই যখন দণ্ডটার জন্য জড়তার ভ্রামক বের করব তখন তার ভর কত হয়ে গেছে 1.3, এই যে দেখো দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, তাহলে আমার এই টোটাল ক্যালকুলেশনটা করলে কত আসবে করে দেখি, এটা আসবে হচ্ছে 0.95 ইন্টু 5.7 whole square plus 2 into 5.7 whole square bracket close plus হচ্ছে 1.3 গুণ 3 গুণ 2 into 5.7 তার হোল স্কয়ার, তাহলে এখানে টোটাল জড়তার ভ্রামকটা আসে হচ্ছে 284.2875 কেজি মিটার স্কয়ার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে জড়তার ভ্রামকটা বের করলাম আমরা, তাহলে এরপর এখান থেকে আসে গতিশক্তি চেয়েছে, তাহলে ই কে সমান ফর্মুলা কি হবে হাফ আই ওমেগা স্কয়ার, দেখো ওমেগার ভ্যালু দেওয়া আছে, এই যে আমার ওমেগার ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে হাফ গুণ আই এর ভ্যালু হচ্ছে দেখো এই যে বের করছি আগে 284.2875 গুণ ওমেগা স্কয়ারের ভ্যালু কত 0.30 তার হোল স্কয়ার। ওকে, গুণ 0.5 গুণ 0.3 তার হোল স্কয়ার, গুণ করলে আসে হচ্ছে 12.79 জুল। ওকে, কৌণিক গতিশক্তি আর রৈখিক গতিশক্তি একক কিন্তু সেম, ফর্মুলা যতই আলাদা হোক না কেন একক কিন্তু সেম। তাহলে সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা, এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার, সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা, কমেন্ট করো সবাই। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। বুঝছি দাদা, বুঝছি ভাইয়া। ওকে চলো নেক্সট দেখো, এম ভরের একটি কার্পেটকে গোল করে গুটিয়ে রাখলে এটি 8 ব্যাসার্ধের একটি চোঙ হয়। অর্থাৎ আমার যে চোঙটা ছিল এম ভরের একটা কার্পেট, এই ধরো একটা কার্পেট এরকম ভাবে ছিল, এই এই ধরো ছিল কার্পেটটা। ঠিক আছে, কি বলছে এই কার্পেটটা যখন আমি গুটিয়ে রাখি তখন এটা 8 ব্যাসার্ধের একটি চোঙ হয়, অর্থাৎ এখানে ব্যাসার্ধ যেটা হবে সেটা কি হবে 8। এই অবস্থায় সামান্য ধাক্কা দিলে এটি আস্তে আস্তে খুলতে শুরু করে, চোঙের ব্যাসার্ধ যখন r/2 তখন এর বেগ কত, অর্থাৎ এই চোঙটা
আবারও চোঙ অবস্থায় থাকবে, বাট তখন তার কি ব্যাসার্ধটা কমে যাবে। ঠিক আছে, এই ধরো হচ্ছে চোঙ, যার ব্যাসার্ধ, এবার এখানে ব্যাসার্ধ হচ্ছে r/2 আর এইখানে ব্যাসার্ধটা হচ্ছে r। তাহলে বলছে যে যখন এটা আস্তে আস্তে খুলে যাবে তখন এর এইটা কত হবে, বেগটা কত হবে। ঠিক আছে, তখন এর বেগটা কত হবে এটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রশ্নটা আশা করি বোঝা গেছে। এরকম ফিজিক্সে যখন যে কোনো জায়গায় ছবি আঁকানোর একটা স্কোপ পাবা, অবশ্যই ছবিটা আঁকাবা। ঠিক আছে, ছবিটা আঁকানোর স্কোপ পেলেই ছবিটা আঁকাবা। ওকে ওকে। আচ্ছা, তাহলে এইখানে দেখো, তোমার কি এখানে বেগ বের করতে হবে, এই পয়েন্টে এই মোমেন্টের জন্য বেগ বের করতে হবে তোমার। ওকে, আচ্ছা, তাহলে আসো, এবার আসো টোটাল এই যে আমাদের যেটা কার্পেট, এই কার্পেটের ক্ষেত্রে ভালো করে বুঝো ম্যাথটা। কার্পেটের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমরা এর আয়তন বলতে পারি, এই ক্ষেত্রে এর আয়তনটা কত, প্রথম ক্ষেত্রে এর আয়তন এটা হচ্ছে পাই r² ইন্টু এল, এটা আমরা এর আয়তন বলতে পারি। তাহলে আমরা যদি এবার বলি যে এর আয়তন যখন পাই r²l, আয়তনের জন্য ভর কত আছে m। ওকে, পাই r²l আয়তনে টোটাল ভর হচ্ছে m। আচ্ছা, আমি কথাটা লিখে দিই এখানে, পাই r²l আয়তনে ভর সমান m। তাহলে একক আয়তনে ভর কত হবে, m বাই পাই r²l। আমি টোটাল দৈর্ঘ্যটা ধরে নিছি, এটা হচ্ছে l। ঠিক আছে, এই টোটাল দৈর্ঘ্যটা ধরে নিছি l। তাহলে পাই ইন্টু আমার পরে ব্যাসার্ধ কত হবে r/2, তাহলে এখানে r/2 দিতে হবে, r/2 তার হোল স্কয়ার ইন্টু l, আয়তনে ভর কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসো এই ক্যালকুলেশনটা কেমন হবে। তাহলে আয়তনে ভর, ভর সমান, তাহলে উপরে গুণ m ইন্টু পাই ইন্টু r/2 তার হোল স্কয়ার ইন্টু l বাই পাই r²l। ঠিক আছে, পাই r²l, এখান থেকে ক্যালকুলেট করবা, দেখবা এই পাই আর এল সব কাটাকাটি করে থাকে হচ্ছে m/4। ঠিক আছে, অর্থাৎ যখন সে r/2 ব্যাসার্ধ তার অর্ধেক হয়ে গিয়েছে, ততক্ষণে সে কতটা ভর হারিয়েছে, এখানে তার ভর হয়ে গেছে m/4। এই ভরটা আমার কাজে লাগবে। ঠিক আছে, যতক্ষণে সে অর্ধেক হয়ে গিয়েছে তার ব্যাসার্ধ, ততক্ষণে সে ভর কতটুকু হারিয়েছে, প্রায় 4/3 ভর সে হারিয়ে ফেলছে। ঠিক আছে, ওকে। এবার আসো, এবার আসো প্রথম পয়েন্টের জন্য আমার আদিতে গতিশক্তি, আমি যদি লিখি আদি আদি শক্তি, আদি শক্তি ইকুয়ালস টু শেষ শক্তি। ওকে, অর্থাৎ আমার শক্তির কোনো চেঞ্জ হবে না। এবার শক্তি কখনো কোনো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, আমরা জানি। আচ্ছা, আদিতে শক্তি কত ছিল দেখো, আমি যদি ধরি এই আর ব্যাসার্ধের শক্তি ছিল তার, তাহলে আর ব্যাসার্ধের জন্য তার শক্তিটা কত হবে, এম জি ক্যাপিটাল আর। ওকে, এখানেও দেওয়া ভালো ক্যাপিটাল এম, কারণ তার বস্তুর ভর যখন ক্যাপিটাল এম তখন তার ব্যাসার্ধ ছিল হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ইকুয়াল এই শক্তি এখানে সে স্থির অবস্থায় ছিল, তাহলে স্থির অবস্থায় তার কোনো বেগ ছিল, ছিল না। তাহলে কি তার বেগ হচ্ছে এখানে 0, তার মানে আর কোনো কিছু যোগ হবে না এর সাথে। আচ্ছা, এরপরে আসো শেষ অবস্থায় গতিশক্তি। শেষ অবস্থায় তার গতিশক্তির সময় কত হবে, তাহলে বস্তুর প্রথমে থাকবে বিভব শক্তি, তাহলে আমরা বিভব শক্তি লিখতে পারি m/2 ইন্টু জি ইন্টু r/4 প্লাস তার গতিশক্তি বের করতে হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু m/4 ইন্টু ভি স্কোয়ার, এটা আমাদের বের করতে হবে, প্লাস এরপরে হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে,
তাহলে আসো এবার আমাদের এই যে আমাদের যে কার্পেট, এই কার্পেটের জন্য জড়তার ভ্রামকটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, জড়তার ভ্রামকটা বের করলে আমরা এইখানে ক্যালকুলেশনটা দেখাই, আচ্ছা কোন জায়গায় দেখাই তাই তো বুঝতেছি না, ব্ল্যাক পেন দিয়ে এই পাশে দেখাই, জড়তার ভ্রামকটা এই পাশে দেখাই। দেখো আই, এইটার জড়তার ভ্রামকটা কত হবে খেয়াল করো, এই যে যে আমাদের চোঙ, এই চোঙের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হতো, 1/2 ইন্টু এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার এটা হতো আমাদের। কিন্তু এখানে কি ভর সম্পূর্ণ এম ইউজ হয়েছে? হয়নি। এখানে সম্পূর্ণ ব্যাসার্ধ ইউজ হয়েছে? হয়নি। তাহলে এখানে ভরটা না হয় এটা কত হতো, হাফ ইন্টু m/4 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে r/2 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা ওমেগা, ওমেগা সমান কত আসতো, হাফ ইন্টু ভি বাই ব্যাসার্ধ কত ছিল, r/2, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার। এটা ক্যালকুলেশনটা কেমন আসতো, হাফ ইন্টু আই, আই এর ভ্যালু হচ্ছে হাফ ইন্টু m/4 ইন্টু r/2 তার হোল স্কোয়ার, তার সাথে গুণ হতো হচ্ছে ভি স্কোয়ার বাই r/2 তার হোল স্কোয়ার। ওকে, হাফ আই মান বসালাম আর ওমেগার মানটাও বসালাম এখানে। ঠিক আছে, এই ওমেগার মান এই r/2 কাটা, এই যে r/2 স্কোয়ার কাটা, r/2 স্কোয়ার কাটা, তাহলে এখানে গুণ করলে দেখো 1/4 ইন্টু 1/4 মানে হচ্ছে 1/16। তাহলে আমরা এখানে লিখতে পারি এম জি ক্যাপিটাল আর ইকুয়াল 1/8 এম জি আর প্লাস এখানেও হচ্ছে 1/8 এম ইন্টু ভি স্কোয়ার প্লাস এই 1/2 হাফ এম আই স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, এই ক্যালকুলেটটা করে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে দেখো, 1/16 ইন্টু এম ভি স্কোয়ার, অর্থাৎ এখানে চলে আসতেছে 1/16 ইন্টু এম ভি স্কোয়ার। ওকে, তাহলে আসো এখান থেকে কি কি বাদ দেওয়া যায় আমরা দেখি। সবার থেকে দেখো এমটা ভ্যানিশ করে দেওয়া যায়, এই এম আমি প্রথমে ধরছিলাম, এই এম ভ্যানিশ করে দেওয়া যায়, এম ভ্যানিশ, এম ভ্যানিশ, ভ্যানিশ, এই এম ভ্যানিশ। ওকে, তাহলে আসো এখান থেকে আমরা ক্যালকুলেটটা করি। দেখো এখানে কি থাকে, জি আর মাইনাস 1/8 জি আর ইকুয়াল, এই পাশে থাকে হচ্ছে 1/8 আর 1/16, এই দুটো যোগ করলে আসে হচ্ছে 3/16, 3/16 ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো 7/8 জি আর ইকুয়াল 3/16 ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভির ভ্যালুটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে রুট ওভার কত আসে করে দেখি, দাঁড়াও, রুট ওভার 7 গুণ 16 ভাগ 8 গুণ 3, 14/3, রুট ওভার 14/3 জি আর, রুট ওভার 14/3 ইন্টু জি আর, অর্থাৎ আমাদের এখানে যে ব্যাসার্ধটা ছিল সেইটার সাথে শুধু 14/3 জি গুণ হয়ে গেছে তার রুট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বেগ, এটাই হচ্ছে তার বেগের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে সবাই একটু আমাকে বলো যে বোঝা গেছে কিনা এই পর্যন্ত, সবাই আমাকে একটু কমেন্ট করে বলো যে এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করে বলো যে এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা, ম্যাথটা বোঝা গিয়েছে কিনা। এই ম্যাথটা বেশ মানে কনসেপচুয়াল একটা ম্যাথ। একটু আমাকে কমেন্ট করে বলো যে বোঝা গেছে কিনা। স্যার ক্লাস রেকর্ড রাখিয়েন প্লিজ, কারেন্ট চলে গেল। আচ্ছা রেকর্ড থাকবে, সমস্যা নাই। জি স্যার বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি দাদা, ঠিক আছে। যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা। ওকে, আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার, তারপরেও যদি কেউ বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা, ভিডিও তো থাকবেই, ভিডিওটা আরেকবার দেখবা এবং পজ করে করে দেখবা যে জায়গাগুলো বুঝতে পারো নি। ঠিক আছে, আর ভিডিও থাকবে, সমস্যা নাই, ভিডিও থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এরপরে বলছে জড়তার ভ্রামক কত। সহজ ম্যাথ একদম, জড়তার ভ্রামক কত। ঠিক আছে চলো এই ম্যাথটা করি আমরা।
ঠিক আছে। আচ্ছা, বলছে দেখো জড়তার ভ্রামক কত। এখানে তোমার এই যে এম সমান বলেছে 0.5 কেজি, দৈর্ঘ্য দিয়েছে 10 সেন্টিমিটার। এই টোটাল দৈর্ঘ্যের সাপেক্ষে তোমার বেরটা করতে হবে এখানে। ঠিক আছে, জড়তার ভ্রামক কত এই জিনিসটার আগে তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটার জন্য তোমার জড়তার ভ্রামকটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আসো খেয়াল করো, এই যে আমার 5 সেন্টিমিটার এখানে দেওয়া, এদিকেও 5 সেন্টিমিটার দেওয়া, তাহলে এম এখানে 0.5 কেজি আর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে টোটাল এইটার অর্ধেকটা ভর কত আমার 5 সেন্টিমিটার, এটা বোঝা যাচ্ছে। অর্ধেক ভর, অর্ধেকটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটারের সাপেক্ষে আমি যখন জড়তার ভ্রামকটা বের করব তখন আমার প্রথম জড়তার ভ্রামক কত আসবে, 1/12 ইন্টু এম এল স্কোয়ার, এটা আসবে। বোঝা গেছে? তাহলে আসলে আমরা মানটা বসাই এখানে, 1/12 ইন্টু এম, এম এর ভ্যালু হচ্ছে 0.5, এম এর ভ্যালু 0.5 হোল স্কোয়ার 9 ইন্টু এল, এল এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 10 ইন্টু 10⁻⁻2 তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার I1 এর ভ্যালু। দেখি করলে এটা কত আসে, এটা আসে হচ্ছে 1/12 গুণ 0.5 গুণ 10 ইন্টু 10⁻⁻2 তার হোল স্কোয়ার, এটা আসে হচ্ছে 4.167 ইন্টু 10⁻⁻4 কেজি মিটার স্কোয়ার। ওকে, কেজি মিটার স্কোয়ার। আচ্ছা ভালো কথা, এটা হচ্ছে আমার I1 এর ভ্যালু। এরপর দেখো এখানে একটা সেকেন্ড একটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে, 3 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কথা হচ্ছে এই 3 সেন্টিমিটার ডিস্টেন্স আসলে এটা কি কাজে লাগবে, এটাই হচ্ছে কোশ্চেন অনেকের। ওকে, সো আমার এখান থেকে বলেছে এইটুকু হচ্ছে 3, সো আমি এখান থেকে বলতে পারি যে এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, তাহলে আসো আমার এই পাঁচের জন্য যদি আমি জড়তার ভ্রামকটা বের করতে পারি, তাহলে আমার 3 সেন্টিমিটারের ভিতর দিয়ে যদি কোনো এক্সিট যায়, সেটা ধরো হচ্ছে এই এই যে হচ্ছে আমার জড়তার ভ্রামক, এইটার সাপেক্ষে বের করতে হবে আই, এটা আমার আই বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসো এই যে জড়তার ভ্রামক আই, এটা সমান আসলে কত হবে দেখো তো, জড়তার ভ্রামক আই, আমি কি এই 3 সেন্টিমিটারের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি? জানি না। তাহলে আগে কি বের করতে হবে, প্রথমে বের করতে হবে ভর কেন্দ্রগামী, অর্থাৎ সেন্টার অফ মাস দিয়ে আমার যে রেখাটা গিয়েছে তার সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ I1, এই I1 লাগবে আমার। I1 প্লাস আমার এখানে কি বের করতে হবে, পর দূরত্ব, এখান থেকে তাদের দূরত্ব কত হবে, m ইন্টু এইচ স্কোয়ার। ওকে, তাহলে বস্তুর ভর হচ্ছে m 0.5, আচ্ছা m ইন্টু এইচ স্কোয়ার দিয়ে দিই, এটা হচ্ছে m এইচ স্কোয়ার। ওকে, এটা আমরা কোন অনুপাদ্য ইউজ করলাম, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, এটা আমরা ইউজ করলাম সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আসো I1 এর ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে 4 ইন্টু 4.167 ইন্টু 10⁻⁻4 প্লাস m, এর ভর হচ্ছে 0.5 ইন্টু এইচ স্কোয়ার। দেখো এই I1 থেকে I এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা কত, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻2 তার হোল স্কোয়ার। এইটা করলে আসবে আমার লাস্ট অ্যান্সার, জড়তার ভ্রামক। ঠিক আছে, সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা, সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা। আর আমি দেখি অ্যান্সারটা কত করে দেখি, সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা। বুঝছি, হ্যাঁ একদম ইজি। এটা করলে আসে 6 পয়েন্ট, বুঝছি দাদা, হ্যাঁ 6.1
0.67 ইন্টু 10⁻⁻⁴ এত কেজি মিটার স্কোয়ার। ওকে, এত কেজি মিটার স্কোয়ার। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ শোনো, তোমরা কিন্তু আগের দিনে ক্লাস নোট এখনো পোস্ট করোনি কেউ। তোমরা বায়োলজি ক্লাসে নোট পোস্ট করো, ম্যাথ ক্লাসে নোট পোস্ট করো, কিন্তু ফিজিক্স ক্লাসে নোট পাই না আমি। ঠিক আছে, ফিজিক্স ক্লাসের আমি কোনো নোট পাই না। এই জন্য আমি ক্লাস স্লাইড যতক্ষণ না আগের ক্লাস নোট পোস্ট করছো এইটা নোট পোস্ট করবো, আমি ক্লাস স্লাইড দিব না। অবশ্যই নোট পোস্ট করতে হবে, তারপর আমি স্লাইড দেবো। আচ্ছা, একজন লিখছে আমি নোট পোস্ট করছি দাদা। আচ্ছা, নোট পোস্ট করে সবাই মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিবা, যে যেটা পোস্ট করছো। ঠিক আছে, আচ্ছা লিখছে ভাই আমি পোস্ট করছি। আচ্ছা, তাহলে হয়তো ওই গ্রুপে খেয়াল করা হয়নি। তোমরা যারা নোট পোস্ট করছো, প্রিয়তা আর ওয়াইদুর রহমান, আমাকে ওই মেসেঞ্জার গ্রুপে, ওই আমরা যে গ্রুপে যুক্ত আছি ওই গ্রুপে লিঙ্কটা দিয়ে দিবা, যাতে বাকিরা নোটটা দেখতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। বলছিলাম যে বেশি বড় করবো না, সেই ক্লাসটা ছোট হবে, শর্ট ক্লাস হবে। সো নেক্সট দিন হচ্ছে আমরা মেইনলি নতুন পড়াশোনায় যাব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।